মিনিট তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? 5 মিনিট একটু রেস্ট নাও অথবা তুমি অন্য কিছু করো। খবরদার এই 5 মিনিট তুমি এই ফোনে হাত দেওয়া যাবে না, ট্যাবে হাত দেওয়া যাবে না, ল্যাপটপে হাত দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডমিশন সময়টাতে স্টুডেন্টদের চান্স না পাওয়ার পেছনে সবথেকে বড় দায়ী যে ব্যাপারটুকু সেটা হলো দীর্ঘ সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে না পারা, পড়াশোনার ইনডেপথে ঢুকতে না পারা। 5 মিনিট পড়লে 10 মিনিট ঘুমায় থাকো, 10 মিনিট পড়লে 1 ঘন্টা তুমি ফোন চালাইতে থাকো, 1 ঘন্টা পড়লে তুমি সারাদিন পড়ে থাকো, তোমার পড়তে মন চায় না। একটা ভালো স্টুডেন্টকে এই অভ্যাসটুকু যেমন একদম খারাপের দিকে নিয়ে যেতে পারে, ঠিক তেমনি তোমার পুরো ক্যারিয়ারটাকে নষ্ট করে দিতে পারে। কারণ অ্যাডমিশন সময়ে এই মনোযোগ ধরতে না পারার কারণে তুমি তোমার গোটা অ্যাডমিশন জার্নিটা একদম খারাপের দিকে নিয়ে যাবা, যেটার প্রমাণ তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তাদের অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। সো আজকে আমি তোমাদেরকে কিছু সাইন্টিফিক ওয়ে দেখাবো যেটা ফলো করলে তুমি ডেফিনেটলি পড়াশোনায় আগের থেকে আরও বেশি মনোযোগ ধারণ করতে পারবা এবং তুমি ডিপলি পড়াশোনার দিকে আরও ফোকাসড হইতে পারবা। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথম পয়েন্ট যেটা সেটা হলো পরিবেশ তৈরি করো। তুমি যে জায়গাটাতে পড়াশোনা করতেছো ভাইয়া, ওইখানের আশেপাশটায় আসলে কি কি জিনিস আছে। তোমার আশেপাশে যদি এমন কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলোর দিকে বারবার তোমার চোখ যায় কিংবা যেগুলো তোমাকে বারবার পড়ার টেবিল থেকে উঠাইতে বাধ্য করে, ওগুলো একদম মুছে ফেলো। কাইন্ড অফ তোমার আশেপাশে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, তারপর এমন কিছু বই আছে, আউট বই যে আমি লিখে রাখছি দেখো, ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, আউটবুক, যেগুলো দেখার পরে তোমার মাইন্ড অটোমেটিক্যালি ডিস্ট্রাক্ট হয়, তোমার আর পড়াশোনা করতে মন চায় না, ওগুলো সরায় ফেলো। ফোন একটা বড় খারাপ ব্যাপার এই ক্ষেত্রে আমাদের এই বর্তমান যুগে। পড়াশোনা করার সাথে সাথে মনে হচ্ছে যাই একটু ফেসবুকে যা ঢুমাইরে আসি, এই যে ব্যাপারগুলো এগুলা তোমার পড়াশোনা থেকে ডেফিনেটলি অনেক দূরে নিয়ে যাবে। আর একবার যখন তুমি ফোনে নোটিফিকেশন চেক করতে যাও, তুমি হয়তো নিজেই অবাক হয়ে যাও যে তুমি কিভাবে 2 ঘন্টা ধরে ফোনের মধ্যে পড়ে আসো, রিলস দেখতেছো। কারণ ওইগুলো মজা লাগে তোমার দেখতে, অ্যাডাল্টিভ জিনিসগুলো এখন দেখতে ভালো লাগবে। তোমার পড়াশোনার বইয়ের পাতায় তো মজা পাবা না, ওই মজা তুমি ফোনে আরও বেশি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন পড়াশোনা করবা? পড়াশোনা করে ভালো কিছু করবো ওই ধান্দায় তুমি পড়াশোনায় বসে থাকবা, ইটস নট মানে ইজি, বুঝছো? এই জন্য আগে এগুলো বাদ দিতে হবে। বাসায় এগুলো জমা দাও, অস্ত্র জমা দাও বাসায়। বলো যে ভাই আমি তোমার যেই থাকুক বাসায়, আমি এই সময়ের ভিতরে আমার কান্নাকাটি করলেও আমাকে এই জিনিসগুলো দিবেন না। এভাবে করে তোমার ফোকাস নিয়ে আসতে হবে। এখন একদিনে কি চলে আসবে ফোকাস? না, যেটা করতে হবে চেয়ার টেবিল প্লাস মেটেরিয়ালস নিয়ে বসে পড়াশোনার পরিবেশ তৈরি করবা। আগে দেখবা যে আশেপাশে তোমার চেয়ার টেবিল কিংবা তোমার অন্য যেই জিনিসগুলো তোমাকে অনেক বেশি মোটিভেট করে, হয়তোবা দেয়ালে তুমি লিখে রাখলা সাস্ট, হয়তোবা দাবি, হয়তোবা তুমি লিখে রাখলা বুয়েট, বা একটা তুমি ছবি এনে টাঙায় রাখো যেটা দেখলে তোমার মনে হয় যে আচ্ছা আমার এখানে পড়াশোনা করতে হবে। এই ব্রেনটা খুবই কি বলা যায় যে তোমার প্রতারক বলা যায়। তুমি আসলে তোমার লাইফটাকে সে এমনভাবে লিড করতে চাইবে তার নিজের মতো করে, যেটা আসলে তোমার কেরিয়ারটাকে আপডেট করাইতে সাহায্য করে না। সবসময় সে মজা খুঁজে, সে সবসময় শর্টকাট ওয়ে খুঁজে। বাট লাইফের সংজ্ঞা তো তোমার শর্টকাট না, সাকসেস হইতে গেলে তো শর্টকাটে আসলে লাভ নাই। এই জন্য যেটা করা দরকার, সামনে মস্তিষ্কের সামনে এমন কিছু একটা ঝুলায় রাখো যেটা দেখা মাত্র তোমার ব্রেনে যাতে অটোমেটিক্যালি সিগন্যাল যায় যে ভাই তো এটাতে চান্স না পাইলে তোমার ওই জীবন ওইখানেই শেষ, তাহলে এখন আমাকে পড়াশোনা করতে হবে। পরিবেশ তৈরি করো, অস্ত্র জমা দাও। এরপর আসো আমি যেটাকে সব থেকে বেশি প্রেফার করি সেটা হলো 30-5-30। তারপর হচ্ছে দেখো 1 ঘন্টা 5 মিনিট 1 ঘন্টা। এটার মানে কি বোঝাচ্ছি খেয়াল করো। তুমি তোমার এই সময়টুকুতে কিভাবে নিজেকে পড়াশোনায় ডিপলি কামব্যাক করাইতে পারো খেয়াল করো। দেখো, প্রথম 30 মিনিট তুমি একদম টানা পড়াশোনা করার চেষ্টা করো, বুঝছো? তারপরে 5 মিনিট তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? 5 মিনিট একটু রেস্ট নাও অথবা তুমি অন্য কিছু করো। খবরদার এই 5 মিনিট তুমি এই ফোনে হাত দেওয়া যাবে না, ট্যাবে হাত দেওয়া যাবে না, ল্যাপটপে হাত দেওয়া যাবে না, বুকে হাত দেওয়া যাবে না, মানে আউটবুক যেগুলো। জাস্ট তুমি 5 মিনিট ওই চেয়ারে বসেই তুমি রেস্ট নাও কিংবা একটু হাঁটারুটি করো, কথা বুঝছো? তারপরে আবার 30 মিনিট পড়ো, আবার 5 মিনিট রেস্ট নাও, আবার 30 মিনিট পড়ো, আবার 5 মিনিট রেস্ট নাও। তাহলে দেখবা এটা হচ্ছে একটা নেপের মতো কাজ করে। তুমি ডেফিনেটলি খেয়াল করবা যে 30-30 1 ঘন্টায় তুমি যা পড়ছো, এতদিন তুমি টানা এত কিছু পড়েও লাভ হয় নাই তোমার, বুঝছো? এটা তুমি একদম হাতে নাতে পাবা। যদি না পাও আমাকে কমেন্ট করে জানাইও। তারপর দেখো, এই স্টেজ পার করার পরে কয়েকদিন এইভাবে প্র্যাকটিস করবা, করার পরে দেন তুমি পরের স্টেপে আসবা। পরের স্টেপে তুমি কি করবা? টানা 1 ঘন্টা পড়ার চেষ্টা করবা, তারপর 5 মিনিট রেস্ট নিবা, তারপর আবার আরও 1 ঘন্টা পড়ার চেষ্টা করবা, তারপর আরও 5 মিনিট রেস্ট নেওয়ার চেষ্টা করবা। এভাবে করে করে তোমার টাইমটা বাড়ানোর চেষ্টা করবা, বুঝছো? হায়েস্ট 2 ঘন্টাও যেতে পারে। আমি নিজে 2 ঘন্টা পারি না যদিও। তুমি 2 ঘন্টা পড়লে 5 মিনিট রেস্ট নিলা, হায়েস্ট এভাবে বাড়াইতে পারো। সম্ভব, কিন্তু আমরা পরীক্ষার আগে কি টানা পড়ি না? ওইভাবে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে লাভ নাই। ব্রেনটাকে রেস্ট নিয়ে নিয়ে পড়াইতে হবে। যদি প্রেশারের মধ্যে পড়াশোনা করো তাহলে আসলে কোনো লাভ হয় না। সো পরীক্ষার আগে যেহেতু এত সময় আছে তোমার হাতে, তুমি এইভাবে পড়ার চেষ্টা করো।
বাই দ্য ওয়ে আমাদের যে সার্চ ডিমার্স কোর্সটা আছে অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেটা 28 তারিখ থেকে 28 মে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা অলরেডি এটার ডিটেলস পাবলিশ করে ফেলছি। সো এখানে তোমরা হয়তো একটু দেখলে বুঝতে পারবা 337 জনের মতো প্রি বুকিং করে ফেলছে। আমরা চাচ্ছি তোমাদেরকে নিয়ে একটা বেস্ট কামব্যাক দেওয়াইতে, সাস্টে বিশেষ করে সারা বাংলাদেশের সব থেকে প্রিসাইজ কোর্স সেকেন্ড টাইমের জন্য। সো যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও 28 মে এর আগে, তাহলে তুমি হচ্ছে প্রি বুকিং করলে মাত্র 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, মাত্র 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। প্রি বুক করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওইটাতে সুন্দর মতো যুক্ত হয়ে যায়, তাহলে প্রি বুক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার একটু তোমাদেরকে দেখাই, এই যে আমাদের যে জাহিদ মেথড গ্রুপটা আছে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও ভাইয়া। তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো সাপোর্টিভ কারণে, যে কোনো গাইডলাইন সেশনের কারণে তুমি এখানে ফ্রি কন্টেন্ট পাবা, আপডেট পাবা, সাস্টের বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো এটাতে যুক্ত হয়ে যায়, তোমাদেরই লাভ হবে। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিব ভাইয়া। আমাদের কাছে যদি আরও কিছু জানার থাকে আমাকে জানাও। আল্লাহ হাফেজ।